হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো চলো তোমাদের কাছে আজকে আবারও কিছু ভিডিও নতুন নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ কতগুলো কাঁঠাল রয়েছে গাছে। আর চলো আমরা আজকে পুকুরে যাচ্ছি সবাই মিলে। সব কিছু বিয়ের নিয়ম শেষ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে লাস্ট নিয়ম, মানে রিসেপশনের পরের দিন। সেদিনটা আমাদের যৌতুক বলে, যৌতুক হয়। আর যৌতুকের পরে আমাদের কিছু নিয়ম আছে, তো এটা করতে হয়, তো তার জন্য পুকুরে যেতে হচ্ছে। তো এটা যে নিয়মটা আমাদের এখানে হচ্ছে আর কি, তোমরা কি জানো এই নিয়মটা, বা কারোর কি আছে এই নিয়ম? যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা জানো না, যাদের নেই তারা দেখে নিও। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা পুকুর। দেখে কিন্তু পুকুর মনে হচ্ছে না, তাই না গাইজ? যেন মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। পুরো পুকুরটা সবুজ শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে, জল যেন দেখতেই পাওয়া যাচ্ছে না। রাত্রেবেলাতে কেউ যদি এখানে আসে, সবাই তো মাঠ ভেবে নেমেই যাবে গাইজ, তাই না? তো যাই হোক, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বর আর বউকে এখানে নামতে হবে। আর কি যে নিয়ম জলের মধ্যে, সেটা যদি দেখতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো এই নিয়ম জানি না আর কাদের কাদের আছে, মানে বিয়ের শেষে, মানে রিসেপশনের পরের দিন। যাদের আছে তারা তো জানোই নিয়মটা, আর যাদের নেই তারা কিন্তু দেখে নাও। আমাদের এই সাইডে কিন্তু এই নিয়মটা আছে। এই যে নতুন বউ নামছে এক পা দু পা করে সিঁড়িতেই, মানে পুকুরে। তো নতুন বউ বললে ভুল বলবো, নতুন বউ বলবো না গাইজ, কেননা আমার শাশুড়ি মা হয়। আর এই দেখো বরমশাইও নেমে যাচ্ছে, মানে খুব শ্বশুরমশাই। তো বর আর বউকে এই পুকুরের মধ্যে নামতে হয়, কিন্তু এটাতে তো নামা যাবে না, কারণ পুকুরটাতে পুরো পাঁকে ভর্তি। নামলেই বর আর বউ পাঁকে ডুবে যাবে একেবারেই। তো এই পুকুরে কিন্তু মাছ আছে অনেক বড় বড় গাইজ। আর এই দেখো শ্যাওলাগুলো কিন্তু পায়ে করে সরিয়ে নিতে হচ্ছে। শ্যাওলাগুলো না সরালে খেলাটা তো খেলাই যাবে না। তো এখানে একটা খেলার নিয়ম হতে যাচ্ছে। তো পরিষ্কার জল হলে আরও ভালো হতো, কারণ জলটা যেহেতু পাঁক আছে তার জন্য খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আর সামনের দিক দিয়ে ভিডিওটা করলে হয়তো আরও ভালো দেখা যেত, কিন্তু সামনের দিক দিয়ে তো কোনো জায়গা নেই নাম্বার। আর এই দেখো থালা, এই থালাটা নিয়েই খেলাটা হবে। তো এটাকে বলে থালা হারাহারি খেলা। তো বর জলের তলায় দিয়ে দেবে, আর বউকে খুঁজে নিতে হবে। বর ডান হাতে করে দেবে, আর বউকে বাঁ হাতে করে খুঁজে নিতে হবে আর কি, মানে থালাটা জলের তলায় ছেড়ে দেবে আর বউকে বাঁ হাতে করে ধরে নিতে হবে। এই হচ্ছে খেলার নিয়ম আমাদের, এই মানে বিয়ের রিসেপশনের পরের দিন। এটা খেলতে হয় 9 বার। আর মানে যেহেতু ছেলে ছাড়ছে, বউ ধরছে, তার জন্য 9 বার। আর বউ যখন ছাড়বে, ছেলে যখন ধরবে, তখন হবে 7 বার। তো দেখো এই হচ্ছে একটা মজার খেলা। তো তোমরা কি মানে যাদের আছে তারা অবশ্যই খেলেছো এই খেলাটা। খেলতে কিন্তু হ্যাপি লাগে। তো যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু বউকে খুঁজে নিয়ে আসতে হবে গাইজ। তো তার জন্য কিন্তু দেখো একদম কিন্তু ছাড়ছে না থালা। থালা যেই বর জলের তলায় দিয়ে দিচ্ছে, বউ কিন্তু সঙ্গে সঙ্গ ধরে নিচ্ছে, একেবারেই মিস করছে না। মিস করলে হবে কি করে? এই যে জলে যদি হারিয়ে যায়, পাঁকের মধ্যে ডুবে যায়, কে আর খুঁজে নিয়ে আসবে, তাই না? তো এই এই যা 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 ছাড়া গেল গো, ছাড়া গেল গো, না 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 না, শেষ পর্যন্ত ধরে ফেলেছে। বাহ, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে খেলা। তো যাই হোক, 9 বার হয়ে গেল ছেলের। এরপর বউ, তো বউ এরপর জলের তলায় ফেলে দেবে, আর এইদিকে বর কিন্তু খুঁজতে হবে। তো এই দেখো এরা কিন্তু চিটিং করছে গাইস, জলের ওপরে ওপরে ভাসিয়ে দিচ্ছে, যাতে মানে ভিতর দিকে গেলে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তাই জলের উপরে উপরে ভাসিয়ে, দেখেছো কত সুন্দর। এই ধরো ধরো ধরো, বাবারই চলে যাচ্ছে থালা। কাঁসার থালা বলে কথা, হারিয়ে গেলে চলবে না গাইস, তাই না? তো যাই হোক খেলা মানে এই যা দেখেছো, একবার করে এমন করছে যেন হারিয়েই যাচ্ছে, তাই না? সমাপ্ত হয়ে গেল খেলা।
তো এরপর মানে নিয়ম আছে আর কি আমাদের এইদিকে, যে যেখানে থালা হারাহারি হবে সেখানে কিন্তু মানে হলুদ তেল মেখে বর বর বউকে মাখিয়ে দেবে, বউ বরকে মাখিয়ে মানে ওখানে স্নান করে আসতে হয়। কিন্তু এই যা জলগায় স্নান করবে কিভাবে, তাই নিয়ম রক্ষা করার জন্য মানে অল্পখানি হলুদ ছুঁয়ে দিল, বউ ছুঁয়ে দিল বরকে, বর ছুঁয়ে দিল বউকে। তো এরপর মাথায় জল ঠেকিয়ে ঘরে বাথরুমে চান করবে। তো এখানে তো আর হবে না, যদি পরিষ্কার জল হয় তাহলে হয়তো করা হতো আর কি চান। তো যাই হোক আর কি, নিয়ম রক্ষা করার জন্য এটুকুই যথেষ্ট। আর আমাদের গ্রামের, এত বড় গ্রামের মধ্যে কাছাকাছি কোথাও পুকুর নেই। আর এটা হচ্ছে আমাদের মানে বাকুলেরই একজন দাদুর বাড়ির পুকুর আর কি। তো এখানে নিয়মটা রক্ষা করা হলো। তো জল ছিটিয়ে হয়ে গেল আর কি, ওম শান্তি হয়ে নিয়ম রক্ষা হয়ে গেল। আর এই দেখো, এই হচ্ছে গোবরের ডালা। এই দেখো, এই দিদির হাতে রয়েছে গোবরের ডালা, মানে হাতে যে হলুদ সুতো বাঁধা হয়, সেই সুতোটা এই গোবরের মধ্যে ভরে উল্টো দিক দিয়ে বউকে ফেলতে হবে। তো খুব সামনেই ফেলতে হয়, বলে নাকি অনেক দূরে ফেললে অনেক দিন পর দুজন থেকে তিনজন হয় আর কি। আর যদি সামনে ফেলে তো খুব শীঘ্রই দুজন থেকে তিনজন হয়ে যাবে, তাই না? তো বিয়ে হয়েছে যখন, কি দুজন থেকে তিনজন তো হতেই হবে। তো আমি কি মানে কি মিন করে বলছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর ভেঙে ফুটে কিছু বলবো না। তো চলো সবাই মিলে আমরা এরপর বাড়ির দিকে এগিয়ে যাই। তো এই দেখো, এই হচ্ছে এই দাদুর বাগান। আমি কিন্তু তোমাদের মানে এর আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি। তো দেখো, এখনও পর্যন্ত কিন্তু গাছে কাঁঠাল রয়েছে, কাঁঠাল কিন্তু এখনও পাকেনি গাইস, তাই না? কতগুলো কাঁঠাল রয়েছে। তো পুকুর থেকে আমরা বাড়ি ফিরলাম, সবাই মিলে এসেছিলাম বেশ আনন্দ করতে করতে। আর একটা নিয়ম আছে, যখন বাড়ি ফিরতে হয় তখন কিন্তু বরকে বউকে কোলে, মানে ছেলে হোক মেয়ে হোক, কোলে করে নিয়ে যেতে হয়। তো ছেলে একটাই ছিল গাইস, তার জন্য বরই শুধু কোলে নিয়েছে, বউ বাচ্চা ছেলে পায়নি, তার জন্য কোলে নেয়নি আর কি। কোলে নেওয়ার মতো কেউ ছিল না, সবাই মানে বড় সাইজেরই ছিল আর কি। আর যে মানে বাচ্চা ছিল ছোট, সে কিন্তু আর মানে বউয়ের কোলে যেতে চাইছিল না। তো যাই হোক, একজনকে নিলেই হবে, তাই বরই ছেলেই কোলে নিয়ে ঘর ঢুকতে হয় আর কি, আমাদের নিয়ম আছে। তো দেখতেই পাচ্ছ, বরের কোলে ছেলে রয়েছে, তো ছেলে কোলে করে নিয়েই কিন্তু ঘরে যায়। তো এই নিয়ম কাদের কাদের আছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এটা কিন্তু আমাদের এক মজার নিয়ম, তাই না গাইস? তো তারপর আর কি, সব নিয়ম টিয়ম শেষ হয়ে যাওয়ার পর তারপর আমাদের গুবলুকে নিয়ে আমি মানে বাড়িতে এলাম। মানে এটা গুবলু বলতে আমার ননদ, মানে বাকুলের ননদের ছেলে। তো ওকে নিয়ে বাড়িতে এলাম, ও একা একা খেলা করছিল, আর বাড়িতেও রান্না বান্না ছিল না, মানে বসেই থাকবো, তাই গুবলুকে নিয়ে এসে একটু খেলা করছিলাম। তো দেখো, গুবলু এসে কত সুন্দর খেলছে আর টুকটুক করে তাকিয়ে আছে, তাই না? তো বাচ্চাদেরকে নিয়ে খেলতে বা চটকাতে কার না ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। তো গুবলু একটুকু মানে কি বলবো, ও একটু মানে গম্ভীর টাইপের আর কি, মানে ও হাসে কম, মানে কি বলবো, বাচ্চাদের মধ্যে যে একটা ফুর্তি ভাবটা আছে, মানে আমি মানে বোঝাতে পারছি না আর কি, মানে একটু গম্ভীর টাইপের, তাই না? তো ও কিন্তু ভীষণই ভালো। তো মানে ও একটু মাকে বেশি চেনে আর কি, মানে মায়ের কাছে ছাড়া অন্য কারোর কাছে থাকতে খুব কমফোর্টেবল হয়ে থাকে না আর কি, মায়ের কাছে থাকতে বেশি ভালোবাসে। তো আমি জোর করে নিয়ে এসেছি। তো মাকে যখন আর দেখতে পাচ্ছে না, খেলতে শুরু করে দিয়েছে, তখন কিন্তু বেশ ভালোই খেলা করছিল। তারপর আমাদের গোপাল ছিলই, গোপালের সঙ্গে ভালোই খেলছিল। তো সবাই মিলে একসঙ্গে মানে খেলা করছিলাম গুবলুর সাথে। আর রান্নাবান্না ছিল না বলে সেটা মানে সম্ভব হয়েছিল আর কি। রান্নাবান্না কাজে যখন যুক্ত থাকি তখন তো আর নেওয়া হয় না সব সময়তে। তো ওকে আয়না দেখাচ্ছিলাম যে দেখ দেখ গুবলু, তোকেই দেখাচ্ছে এখানে। তো ও আয়না দেখছিল, আর এদিকে ভাবলাম যে ভিডিওটা করেই রাখি, গুবলু যখন অনেকক্ষণ আমার মানে বাড়িতে আমার কোলে আছে, তো একটা ভিডিও করে রাখাই যাক। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাবে, গুবলু আমাদের বাড়ি এসে কত সুন্দর খেলা করছিল। আর তো সবাই মিলে একসঙ্গে নিয়ে খেলছিলাম আর কি। আর ও কিন্তু চারিদিকে মানে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে এটা কোন বাড়িতে, নতুন বাড়িতে চলে এলাম রে বাবা। বাচ্চা মানুষ নতুন নতুন জায়গায় এলেও চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে, তাই না? তো একসঙ্গে নিয়ে খেলা করতে করতে অনেকটাই সময় পার হয়ে গিয়েছিল। তো এরপর খেলা করার কিছুক্ষণ পরে একটুকু খুব করছিল, মানে কান্না করছিল আর কি, মানে মাকে খোঁজ করছিল। তো এই দেখো, আপ করতে বলছিলাম, ও কিন্তু আঙুল তুলে আপ করছিল।
ও ভালো আপ করতে পারে আঙুল তুলে, তারপর দুটো হাতে তাই তাই করতে পারে, খুবই সুন্দর। আরে বাবা, আমি আবার কি বলছি, তাই তাই তো দুটো হাতেই হয়, তাই না? তো তাই তাইও করে খুব সুন্দর। আর অ্যাপ আপ আপ আঙুল তুলে, দুটো আঙুল তুলে আপ করবে। তো আমাদের গুবলুর মানে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই জানিও যে আমাদের এই থালা হারাহারি খেলাটা তোমাদের কেমন লাগলো, আর এই খেলার নিয়ম আর কোন কোন বন্ধুদের আছে সেটাও কিন্তু জানিও। আমাদের কিন্তু মানে বিয়েতে এটাই নিয়ম যে এরকম থালা হারাহারি খেলা। আর তারপর তো গুবলুকে নিয়ে খেলা আছেই। এ, তো গুবলু একটুকু খেলতে 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 মানে অনেকক্ষণ এসেছে বাড়িতে, তার জন্য সবাইকে একটুকু মানে চেনা চেনা হয়ে উঠছে, তার জন্য ও দেখো এরপর হাত পা নাড়ছে, একটু মুখে মানে মানে ওর ভাষায় কথা বলছে, চারিদিকে তাকাচ্ছে, বেশ মানে ভালো এরপর থাকছে আর কি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, আর পরের ভিডিও আবার নিয়ে আসবো।